একবার এক ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, আমার জীবন কেন এত কষ্টময়? আমি কিছুতেই শান্তি পাই না। মা উত্তর দিয়েছিলেন, তুমি নিজেই তোমার জীবনে কষ্ট ডেকে আনছো। মনকে যদি তুমি বলতে থাকো আমার কিছুই হবে না, তবে সত্যিই তোমার কিছু হবে না। বরং নিজের সঙ্গে বলো, আমি পারবো, আমি শক্তিমান, ঈশ্বর আমার সঙ্গে আছেন, দেখবে সব কিছু বদলে যাবে। মা শারদা বলতেন, ঈশ্বরের নামে মনকে প্রতিষ্ঠিত করো। সব কথা, সব কাজ, সব চিন্তা তার উপর নির্ভর করে। নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলার পরিবর্তে আমাদের উচিত নিজেদের শক্তি ও সম্ভাবনাকে জাগ্রত করা। আমরা যদি আমাদের ভিতরের ঈশ্বরত্বকে অনুভব করি, তাহলে কোনো নেতিবাচক ভাবনা বা কথা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারবে না। মা শারদা বলতেন, মন যেদিকে নিয়ে যাবে সেদিকেই চলবে, যা ভাববে তাই হবে। মানুষের চিন্তা, কথা আর কাজ এক অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। আমরা যেমন ভাবি তেমন বলি, এবং শেষে তেমনই আমাদের জীবনে হয়ে দাঁড়ায়। তাহলে কিভাবে আমরা নিজেদের জীবনে মা শারদার এই শিক্ষা প্রয়োগ করব? সন্ধেটা মেঘলা, ঘড়িতে 7টা বাজে। ভবানীপুরের একটি পুরনো অফিস বিল্ডিং এর এক কোণে একটা ছোট কক্ষে বসে আছে তৃষা। ছিপছিপে চেহারা, চোখে গভীর হতাশা। ওর সামনে খোলা একটা ল্যাপটপ। তৃষা একজন লেখিকা, কিন্তু গত 6 মাস ধরে একটা শব্দও লিখতে পারেনি। নিজের সৃজনশীলতাকেও এখন অভিশাপ মনে করে সে। তৃষার চিন্তার জগতের পিছনে স্মৃতিগুলো খেলা করে। মাত্র 1 বছর আগেও ও ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় এক ব্লগার। অনলাইনে লক্ষ লক্ষ মানুষ তৃষার লেখা পড়ত, কিন্তু একটা ছোট ঘটনা তৃষার জীবন বদলে দিল। একদিন এক লাইভ সেশনে তৃষা একটা মজা করে বলেছিল, আমি তো পুরো অকর্মার ঢেকি, আমার কিছুই ঠিকঠাক হয় না। সেই কথাটা শুনে ওর কিছু ভক্ত হেসেছিল, কিন্তু ও নিজেও জানত না যে ওর মনের ভিতরে সেই কথা গভীরভাবে ঢুকে গেছে। তারপর থেকে ও নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলতে শুরু করলো। আমি পারবো না, আমার কোনো ভবিষ্যৎ নেই, এমন কথা যেন প্রতিদিনের মন্ত্র হয়ে গেল। শুরুতে মনে হতো এটা হতাশা, কিন্তু ধীরে ধীরে ওর জীবনে সবকিছু একটার পর একটা ভেঙে পড়তে লাগলো। লেখা বন্ধ হয়ে গেল, নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলল, আর সেই বিশ্বাসের অভাবে চাকরির ইন্টারভিউগুলো মিস হতে লাগলো। একদিন তৃষার পুরনো বন্ধু অনিকেত হঠাৎ ফোন করলো। তৃষা জানত না এই ফোনটাই ওর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। অনিকেত বলল, তৃষা, তুই জানিস কি, কথা শুধু কথা নয়, এগুলো স্পেলিংস, মানে মন্ত্রের মতো কাজ করে। তুই যদি প্রতিদিন নিজের সম্পর্কে খারাপ কথা বলিস, তাহলে জীবনেও ভালো কিছু হবে না। তুই জানিস না তোর সেই অকর্মার ঢেকি কথাটা তোর জীবনে নষ্ট করে দিয়েছে। তৃষা হেসে বলল, এত সহজ হবে নাকি? শব্দের এত শক্তি? অনিকেত গম্ভীর গলায় বলল, তুই ভাবছিস এটা মজা? আমি তোকে একটা গল্প বলি। আমার অফিসে একটা মেয়ে কাজ করত, খুব মেধাবী, সবার প্রিয়, কিন্তু একটা অ্যাসাইনমেন্ট ভুল করেও নিজেকে বলতো, আমি তো ব্যর্থ মানুষ। কয়েক মাসের মধ্যেই ওর কাজে এত সমস্যা হলো যে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলো। আমি ওকে অনেকবার বলেছি নিজের সম্পর্কে ভালো কথা বল, কিন্তু ও শুনল না। তৃষা ফোনটা রেখে গভীর চিন্তায় পড়ে গেল। রাতের আকাশে চাঁদ উঠেছে, কেমন জানি না একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর। তৃষা নিজের ডায়েরি খুলল দীর্ঘদিন পর। প্রথম পাতায় লিখল, আমি পারবো, আমি সফল হব। কিছুদিন পরের কথা, তৃষার একটা লেখা অনলাইনে পোস্ট হয়েছে। মানুষ আবারও লেখা পড়তে শুরু করেছে। ইন্টারভিউয়ের জন্য ডাক আসতে শুরু করেছে। তৃষা বুঝতে পারল কথার শক্তি কতটা। শেষমেশ তৃষা মানুষের কাছে একটা বার্তা ছড়িয়ে দিল, নিজের সম্পর্কে কখনো খারাপ কথা বলো না, শব্দের শক্তি আছে, কথা জাদুর মতো কাজ করে। জীবন বদলাতে চাও? তাহলে নিজের কথা বদলাও। কথা, শব্দ, উচ্চারণ, এগুলো কি শুধুই বায়ুর মৃদু কম্পন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নিজের সম্পর্কে কখনো খারাপ কথা বলবিনি, এমনকি রসিকতা করেও নয়। কিন্তু কেন? কারণ প্রতিটি শব্দ এক একটি বীজ, যা মনের গভীরে রোপণ হয়। ভালো কথা দিলে মনের জমি ভরে ওঠে সুখের ফসল দিয়ে, আর নেতিবাচক কথা, সে তো নিজের হাতে নিজের জীবনের ধ্বংসের ডাক ডেকে আনে। একটি মেয়ে ছিল, নাম রূপা। ছোটবেলা থেকেই গরিব পরিবারের মানুষ, কিন্তু মেয়েটি স্বপ্ন দেখত। পড়াশোনায় খুব ভালো ছিল, স্কুলের সবাই বলতো ও একদিন অনেক বড় হবে। কিন্তু একদিন রূপার পরীক্ষায় খারাপ ফল হলো। হতাশায় সে নিজেই বলে উঠল, আমি তো কিছুই পারি না, আমার জীবনটাই বরবাদ। সেই একটি কথা যেন ওর জীবনের প্রতিধ্বনি হয়ে গেল। পরবর্তী দিনগুলোতেও নিজের প্রতিটি ভুলে নিজেকে অভিশাপ দিতে শুরু করলো, আমি ব্যর্থ, আমি অপদার্থ।
দিনের পর দিন এই কথা বলেই নিজেকেও একেবারে শূন্য করে ফেলল। জীবনটা থেমে গেল, স্বপ্নগুলো চলে গেল। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের জীবে সরস্বতী বাস করেন, যা বলবে তা সত্যি হয়ে যাবে, তাই কখনো নিজের সম্পর্কে খারাপ কথা বলো না। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়, আমাদের উচ্চারণ করা শব্দ ব্রহ্মাণ্ডে একটি শক্তি সৃষ্টি করে। এই শক্তি যেমন আমাদের উন্নতি ঘটাতে পারে, ঠিক তেমনই আমাদের ধ্বংসও করতে পারে। ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যা ভাবো তাই হও, নিজের মনের কথাই তোমার ভাগ্য তৈরি করে। অর্থাৎ আমরা যদি বারবার নিজেদের অপদার্থ ভাবি, তাহলে বাস্তবেও আমরা সেটাই হয়ে উঠি। একটা বাস্তব ঘটনা বলি। এক সাধুর কাছে একদিন এক যুবক এলো। সে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমার কোনো কাজ হয় না, আমি একেবারে ব্যর্থ। মহারাজ মৃদু হাসলেন, বললেন, তুমি প্রতিদিন সকালে শুধু একবার বলবে, আমি শক্তিশালী, আমি সব পারি। যুবকটি তেমনই করলো। কয়েক মাস পর সেই যুবক একদিন ফিরে এসে বললেন, মহারাজ, আজ আমি সফল ব্যবসায়ী, আপনার শেখানো কথাটা বদলে দিয়েছে আমার জীবন। শ্রীমা সারদা বলতেন, নিজের মনকে কখনো দমিয়ে দিও না, নিজের ভিতরের ঈশ্বরের শক্তিকে অনুভব করো। আমরা যদি নিজেদের বারবার ছোট করি, তাহলে সেই শক্তি নিঃশেষ হয়ে যায়, কিন্তু যদি বলি আমি পারবো, তাহলে সেই শক্তি আমাদের সফলতার পথে নিয়ে যায়। প্রতিদিন সকালে এই কয়েকটি কথা নিজের জন্য বলবেন, আমি ভালো, আমি সব পারি, আমার জীবন সুন্দর, আমি ঈশ্বরের সন্তান, আমি অসীম শক্তির অধিকারী। রূপার মতো ভুল করো না, নিজেকে কখনো অভিশাপ দিও না। মনে রেখো, তোমার জীবে দেবীর বাস, যা বলবে তাই সত্য হবে। ঠাকুরের এই কথাগুলো হৃদয়ে ধারণ করুন। নিজেকে ছোট করে বলবেন না। ঈশ্বরের সন্তান কখনো ব্যর্থ হতে পারে না। নিজেকে ভালোবাসুন, নিজের কথা বদলান, জীবন বদলাতে বাধ্য। একটা মানুষ ভাগ্য তাকে কিছুই দেয়নি, সংসারের অভাব, মুখে হাসি নেই, তবুও সে মানুষটা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলে, আমার জীবন শেষ, আমি ব্যর্থ, আমি আর কিছুই পারবো না। তার চোখের জল শুকিয়ে গেছে, কিন্তু এই কথাগুলো যেন তার রক্ত মাংসে গেঁথে গেছে। তুমি কি জানো, প্রতিদিন তুমি নিজের সম্পর্কে যা বলো তা শুধু কথা নয়, তা ভবিষ্যতের বীজ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতে, নিজের সম্পর্কে নেতিবাচক কিছু বলবে না। কিন্তু আমরা শুনি কি, আমরা নিজেরাই নিজেদের অভিশাপ দিই। ভেবে দেখুন তো, আপনার কোনো প্রিয়জন যদি আপনাকে বলে, তুই অপদার্থ, তুই কিছুই পারিস না, তাহলে কেমন লাগবে? কষ্ট হবে, তাই তো? কিন্তু নিজের মুখে প্রতিদিন নিজের সম্পর্কে সেই একই কথা বলে যাচ্ছেন কেন? একটা ছোট্ট কথা আপনার জীবন গড়ে তুলতে পারে। আপনার একটা কথাই আপনার সব স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে পারে। ঠাকুর বলতেন, যা ভাবো তাই হও, যা বলো তাই সত্যি হয়। অথচ আমরা এই সত্যিটা জানি না। জানলে কি এত সহজে নিজের সম্পর্কে বলতাম, আমার জীবন শেষ? আজ দাঁড়িয়ে একবার নিজের মুখোমুখি হন। নিজের বলা প্রতিটি নেতিবাচক কথার জন্য আপনার নিজের কাছে ক্ষমা চান, কারণ আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কেউ নয়, আপনি নিজেই। আপনার কথা, আপনার বিশ্বাস, আপনার ভাবনা, এই তিনটেই আপনার জীবন তৈরি করে। কি তৈরি আপনার জীবন বদলানোর জন্য? তাহলে কথা বদলান, শব্দ বদলান, জীবন বদলাবে। তাহলে কিভাবে আমরা নিজেদের জীবনে মা শারদার এই শিক্ষা প্রয়োগ করব? প্রথমত, নিজের কথা আর ভাবনা নিয়ে সচেতন হতে হবে। কোনো নেতিবাচক কথা মুখে সঙ্গে সঙ্গে তা বদলে বলো, আমি পারবো, আমি শক্তিশালী, ঈশ্বর আমার সঙ্গে আছেন। দ্বিতীয়ত, প্রতিদিন নিজের ভিতরের শক্তি আর পবিত্রতার কথা স্মরণ করুন। মা শারদার বাণী আমাদের মনে করিয়ে দেয় যে, যা ভাববে তাই হবে, তাই ভালো ভাবো, ঈশ্বরের উপর ভরসা করো। এই বাণীগুলি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এগুলো আমাদের জীবনের মন্ত্র হতে পারে। যদি আমরা সত্যি মা শারদার শিক্ষা হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে বাধ্য। আমাদের প্রতিটি শব্দ, প্রতিটি ভাবনা, সবকিছুই তখন আশীর্বাদ হয়ে উঠবে। 10টি নেগেটিভ শব্দ যা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না, কারণ এগুলো জীবনে নেতিবাচকতা ডেকে আনবে। 1, আমি পারবো না। এই শব্দ আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। নিজেকে বলুন, আমি চেষ্টা করব। 2, আমার কিছুই হবে না। এই কথায় জীবনের উন্নতির পথে নিজেই বন্ধ করে দেন। বলুন, সব ঠিক হয়ে যাবে। 3, আমি ব্যর্থ। ব্যর্থতা চিরস্থায়ী নয়। বলুন, আমি শিখছি। 4, আমার কপাল খারাপ। কপাল নয়, কাজের ফলই ভবিষ্যৎ নির্ধারণ করে। বলুন, আমার চেষ্টা কাজে লাগবে। 5, আমার কিছু করার যোগ্যতা নেই। যোগ্যতা অর্জন করা সম্ভব। বলুন, আমি শিখব। 6, সবাই আমাকে ঘৃণা করে। আপনার মন এই ধারণা গ্রহণ করবে। বলুন,
আমি ভালোবাসা পাওয়ার যোগ্য। 7, আমি সব সময় একা থাকব। এই ভীতি মনকে দুর্বল করে। বলুন, আমি সঠিক মানুষদের কাছে পৌঁছাবো। 8, আমার জীবন অর্থহীন। এই ভাবনা হতাশা বাড়ায়। বলুন, আমার জীবনে বিশেষ উদ্দেশ্য আছে। 9, আমি অসুস্থ হয়ে পড়ব। রোগ ভাবনা রোগকেই আকর্ষণ করে। বলুন, আমি সুস্থ আছি। 10, আমার কিছু ভালো হবে না। ভবিষ্যতের প্রতি আশা হারাবেন না। বলুন, আমার সামনে ভালো দিন আসছে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, নিজের সম্পর্কে ভালো কথা বলো, কারণ তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো। সব থেকে বেশি নেগেটিভ 3টি শব্দ এবং কেন সেগুলো সবচেয়ে ক্ষতিকারক। 1, আমি পারবো না। এই শব্দ আত্মবিশ্বাসকে ধ্বংস করে। এটি মনে গভীর সন্দেহের বীজ বপন করে, যা আপনাকে কোনো কাজ শুরু করার আগেই হার মানিয়ে দেয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মানুষের শক্তি অজানা। ভগবানের উপর ভরসা রাখো এবং নিজেকে বলো, আমি পারবো। 2, আমার কপাল খারাপ। এই কথাটি নিজের ভাগ্যকে দায়ী করে, যা প্রচেষ্টার প্রতি অবহেলা তৈরি করে। মানুষ তার কর্মের মাধ্যমে ভাগ্য গড়ে তোলে। নেতিবাচক এই বিশ্বাস আপনার জীবনকে দুঃখে ভরিয়ে তুলতে পারে। মা শারদা বলতেন, ভগবান চেষ্টা ও ধৈর্য দেখেন, কপাল নয়, কাজই সব। 3, আমার জীবন অর্থহীন। এই শব্দটি জীবনের প্রতি সমস্ত আশা এবং আনন্দকে নষ্ট করে দেয়। এটি গভীর হতাশার দিকে ঠেলে দেয় এবং জীবনযাত্রার মানসিক ও শারীরিক দিকেও প্রভাব ফেলে। গীতাতে বলা হয়েছে, জীবনের প্রতিটি মুহূর্ত একটি উচ্চতর উদ্দেশ্য বহন করে। নিজেকে খুঁজে বের করুন। আমি চেষ্টা করব। আমার চেষ্টা ভাগ্য বদলাবে। আমার জীবন উদ্দেশ্যপূর্ণ। আপনার মুখের শব্দ আপনার ভবিষ্যৎকে গঠন করে, তাই সব সময় ইতিবাচক শব্দ ব্যবহার করুন।